শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এইদিকে বসে দিয়েছি হচ্ছে ভাত। এখন বাজছে কিন্তু অনেকটাই। তো আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। আমার শরীরটা ভালো লাগছিল না বলে আর আজকে রান্না করতে ইচ্ছা করছিল না। আজকে হচ্ছে কুরবানি, তো সমস্ত দোকান বন্ধ। তো বন্ধ স্বাভাবিক থাকারই কথা আজকে। তো ভেবেছিলাম আজকে বাইরে থেকেই খাবার খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমাদের দাদাভাই দেখলো দোকানপাট সব বন্ধ, তো তার জন্য আর খাওয়া হয়নি। আর এখন তোমাদের দাদাভাই কি কাজ করছে দেখো, আঁকা আছে এগুলা, তাই না? কি ভালো লাগছে এটুকু দেখতে। তো এইটুকু কাজ সবে এগালো। এখন ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে, এইখানটাতে আমরা খাবারের ভিডিও করি, তার জন্য এইখানটাতে এখন হচ্ছে ঘাস লাগানো হচ্ছে। কিন্তু ঘাসের মাঝে মাঝে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে। আমি ওর বলি ঘাসের মাঝে মাঝে ফুল দেখা যাচ্ছে, সাথে ঢেকে যাবে আস্তে আস্তে। আর এই যে ওপরটায় ছবিগুলো রয়েছে, তো এই ছবিগুলো এখন খুলতে হবে, যেহেতু ওপরেও হচ্ছে ঘাসগুলো দেওয়া হবে। কারণ আমি একটু শর্ট ভিডিও করব, যার জন্য পুরোপুরিভাবেই ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে, যাতে খাবারের ভিডিও হয়, আবার হচ্ছে শর্ট ভিডিও করা হয়, তাই না? মাঝে সাঝে সুন্দরভাবে ইন্ট্রো যাতে এইখান থেকেও আমি দিতে পারি, তাই তো? মানে সমস্ত কাজ একবারে করা হচ্ছে। আর এই যে রয়েছে ঘাস, তো ঘাস যদি বেঁচে যায় তাহলে ওই বাড়িতে এমনিও সন্ধ্যার সময় যাব, তো সন্ধ্যায় লাগিয়ে দিয়ে আসবো, তাই না? সেট করে আসবো। তো সেই রকমই ভাবনা চিন্তা এখন রয়েছে। তো এই যে এইটুকু এখন করা হলো বর্তমানে, তারপরে আবার কাটবে। আর ঘরের পরিস্থিতি খুবই খারাপ, সমস্ত কিছু এইখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ওইদিকে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত। তো কিছুই খেতে ইচ্ছা করছে না, আসলে ভাতও খেতে ইচ্ছা করছে না, কোনো কিছুই মন চাইছে না। মনটা যে কী চাইছে নিজেই টের পাচ্ছি না। তো তোমার কেমন লাগছে? যেখানে যেখানে ফাঁপা ফাঁপা মনে হচ্ছে সেখানে সেখানে একটা করে দিয়ে দাও আবার। আমার তো কিন্তু খুবই ভালো লাগছে এইটুকু। তো ফাইনালি যখন হবে পুরো ঠিকঠাক, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আমরা আবার এই ঘাসটা ফেলে দিয়েছি মাটিতে। দিয়ে এদিকে তোমাদের দাদাভাই কাটছে। এই যে ওপরটাই দেবে, দেখো পুরো সাফ করে দিয়েছে। আর এই দড়িটা কিন্তু ঝুলছে, এটার কারণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের মশারি টানানোর জন্য। আর ওই বাড়ির জন্য কিনতে হবে আলাদা করে, তাই তো? এই বাড়িতেই হচ্ছে না, মানে বুঝতে পারছি যে কি অবস্থা। বাপরে, কত টাকার জিনিস শুধুমাত্র এইটুক দেওয়ালেরই। এর থেকে রং করাই ভালো নাকি? মানে রং যখন হবে গোটা ঘর, রং করাই ভালো হিসাবে বলে, এই গাছ পাতার থেকে। এগুলো শৌখিনতা, ঠিক আছে। এইগুলো তো মাদুর হিসাবেও পাতা যায়। এখন এইটা কেটে তারপরে এই যে এইখানে সাঁটানো হবে, দেখা যাক। আর এই যে গুরু বাবা গুরু মায়ের ছবি এখানে রয়েছে। একটু টেরা বেঁকা হয়ে যায় কাটা, কিছু করার নেই, যেহেতু আমরা দড়ি মাপ ধরে কাটা হচ্ছে না। এখন উপরটাই আবার ধরে আবার সাঁটানো হবে। আর এই কাইচিটা কবেকার বলো তো? কবেকার গা বল দাও তো। আমি বিড়ি বাঁধতাম যখন, তখন মা ছিল, তখন মায়ের সাথে, মার অনেক দিন আগেরকার রয়েছে। আর আমি নতুন কিনেছিলাম কাইচিটা, তো রাখাই আছে, জং ধরে গেল প্রায়। কাজ তো চলছে। চলো, ওইটা আবার সাঁটাবে যখন, তখন দেখাবো। এইদিকে বন্ধুরা এখনও কাজ চলছে, আমাদের কাজ প্রায় কমপ্লিট নাকি? কমপ্লিট। তো এই দেখো একটু অন্যরকম হয়ে গেছে, কেন বলো তো? নিচেরটা আর উপরেরটার সঙ্গে অন্যরকম হয়ে গেছে। নিচেরটা এই লেভেল হয়েছে, আর উপরেরটা এই লেভেল হয়েছে। তো না, চেঞ্জ করতে হবে না। না, আর ঘুরিয়ে লাভ নাই, অনেক কষ্টে করা হয়েছে বাবা। বেশি প্যাটাস প্যাটাস করলে তখন আবার ক্যান জ্বালাবে। এই যে উপরে মারতে হবে তো, ওই দেখো উপরটায়, উপরে একটা মারতে হবে, ওই তো ওই কোনায়। তো এই যে এই ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, বেশ ভালো লাগছে আমার। দারুণ দারুণ ছবি তোলা, একবার পারফেক্ট, দারুণ লাগছে। তোমার এই জামার সাথে আমার ম্যাচ হয়ে গেছে। দেখো দেখো ভাব, দেখো। তো উপরটাই এখন একটু মারা লাগবে, এই যে উপরটাই। আর এই নিচটুক দেওয়া হলো, কারণ কি বলো তো, আমাদের খাবারের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা না এই পাশটায় কোনায় চলে আসে। তো আমরা একটু সেট করে দেখবো খাবারের ভিডিওয় বসে যে কেমন হয়। আর এই দিকে ভাত হয়ে গেছে, ফ্যান ফ্যান ভাত নামিয়েছি, এই যে হাড়ির মধ্যেই রয়েছে, তো নামিয়ে রেখে দিয়েছি।
খাবো, খিদে পেয়ে গিয়েছে। সকাল থেকে তো কিছু খাওয়া নেই দুজনারই, ও তো কাজ থেকে এসেছে আর আমার খিদে পেয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। ওই বাড়ির জন্য কিনে নিয়ে আসতে হবে, এখন দেখতে হবে ওই বাড়ির জন্য কতটুকু লাগবে। ওই বাড়িতে বেশি লাগবে না, তোমাদের দাদাভাই আবার বলছে 6 ফুট বাই 4 ফুট লাগবে, 4 6 24 ফুট লাগবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখে, মানে জায়গাটা বেশ সুন্দর লাগছে এখন আমার। আর আমাদের এই সিংহাসনের গতিবিধিটা একটু করতে হবে, সিংহাসনের ফেটে ফেটে গিয়েছে, ওগুলো ঠিক করতে হবে। না এমনি কোনো সমস্যা নাই, নড়ার কি আছে, কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক, একবার সেই লেভেলের ভালো লাগছে। এদিকে বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, আর সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো আমার কথাই হয়নি, শুধু আমার কথা শুনতে পেয়েছো, আমাকে দেখতে পাওনি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি, আর ও কত কাজ করেছে। তারপরে হচ্ছে ইয়েটা উল্টো করে লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, তো সেটা সোজা করে লাগানো হয়েছে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা কি খেয়েছি বলো তো, আলু সিদ্ধ ভাত, ফ্যান ভাত, তো সেটাও শেয়ার করিনি। তারপরে সমস্ত থালা বাসনগুলো মেজে ঘষে উপুর করে রেখে স্নান করে চলে আসলাম। এখন হচ্ছে রেডি হয়ে গেছি আমি, তোমাদের দাদাভাইয়ের দিকে ঘরে রেডি হচ্ছে, দিয়ে হচ্ছে দুজনা মিলে বেরাবো, যাবো হচ্ছে একটু বাজার, আর তার সাথেও চলে যাবো আজকে ওই বাড়িতে আজকে রাতটা থেকে, তারপরে আগামী দিন তো এমনিও সকালে যাওয়ার কথাই ছিল। আর সকালবেলা তোমাদের দাদাভাইয়ের হচ্ছে সকালে ডিউটি, আমাকে যেতে একটু কষ্টই হয়ে যায় সকালটা, তার জন্য ভাবলাম যে একবারেই যাই। এমনিতেও দরকার রয়েছে বাড়িতে, এবার ওই দরকার মেটাতে গিয়ে আবার আসবো, আবার সকালে যাব, তাহলে একটু ডবল খাটনি হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে একবারে বাড়িতে যাই। তো এখন যাব হচ্ছে একটু বাজার করব, বাজার করে তারপর হচ্ছে সকালবেলা দেখবো যে কি আনা যায় কি যায় না, তো সেটাই। আর রাত্রেবেলায় রয়েছে রান্না বান্না, ওই বাড়িতেই করবো, এই বাড়িতে না। আর এই যে গরমে দেখো, তা আজকেও ওই দুটো ইয়ে এসেছিলো দিদি, বৌদি আর হচ্ছে তোমার ননদ, দুজনা এসেছিলো। একজনের তো ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল না, সেই আবার খুলে নিয়ে গেল এক্ষুনি, সেটাই। কাকিমাও এখানে বসেছিল, সবাই বসেছিল, তো সবাই চলে গেছে ঘরে এখন। তো আমরা এখন তালা টালা মেরে বেরোই, আর দেখি তোমাদের দাদাভাই রেডি হলো কিনা। আর তারপরেও দেখাচ্ছি যে ওইটা এখন কেমন লাগছে। লাইটটাই জ্বালানো রয়েছে, বাইরের লাইট জ্বালানো হয়নি। এই দেখো থালা বাসন এইভাবে উপুর করে রেখে যাচ্ছি এখন, আর গ্যাসটা সমস্ত কিছুই মোছা হয়ে গিয়েছে। তো এই যে মাথাপর রেডি হয়ে গেছে, প্যান্টটা পরলো না। ও আচ্ছা, তো বন্ধুরা এই যে টমেটো লেবুটা নিয়ে নিতে হবে, লেবু খাবো তো, লেবুটা। এই যে বন্ধুরা, এই নিচেরটা উলট হয়ে গেছিলো, মানে যে কোনো একটা খুলতেই হতো, উলট পালট হয়ে গেছিলো। তো এখানে কাটাটা ভুল হয়েছে, হয়নি? এই যে কেটেছি না আমরা, এই কাটাটা আমাদের ভুল হয়ে গেছে। তো ও ফুল দিব আমি, কারণ সাদা সাদা বোঝা যাচ্ছে এগুলোই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, সাদাগুলো বোঝা যাচ্ছে মোবাইলে, তার জন্য ইয়ে দেবো, ওই কি বলে, সাদা এমনি ফুল এনে দেবো, তাহলে ডিজাইন দেখতেও ভালো লাগবে। তো সেটাই। হ্যাঁ হ্যাঁ, তো রেডি হও তুমি নাকি তাড়াতাড়ি। আর এই যে এইভাবে এখন রাখা রয়েছে, আর আমি এইদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যে এই ব্যাগের মধ্যেই রয়েছে সমস্ত কিছু, এক ব্যাগই হয়েছে আজকে, আর কোনো ব্যাগ নেই। আর এই যে লাইটটা খুলে নিয়েছি, যেহেতু খাবারের ভিডিও করতে হয়, আর ওই বাড়িতেও একটা সেট রয়েছে নাকি। এখন সেট আরও হলো যে কালো পর্দাটা আমাদেরকে আর আনতে হবে না, কালো পর্দার জায়গায় এই যে এইটা থেকে গেল, ওটা আছে না, নিয়ে এসছো না, ওটা নিয়ে এসেছে তো ওই বাড়িতে লাগবে না আর। ওটা আজকে দেখি ভিডিও করে যে ওটাতে কেমন লাগে। তো এইদিকে আমার বেশ ভালো লাগছে এটা দেখতে। আমার ফ্যান টুনটুনি এখানে রয়েছে বলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর খাটটা নেই না, মানে চৌকি মৌকি হলে এই যে এইগুলো না, ড্রাম ড্রুমগুলো সেই চৌকির নিচে রাখা যায়, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, ঘরটাকে এমনিও গোছাতে হবে, আগে তো প্রথমে এইটা করা হলো। ভাঙাচোরা ঘরের মধ্যে এরকম ভাবা যায়, বাবারে এই কালারে আবার ফ্লাশ মারছে তো। আর এদিকে ইনি রেডি হয়ে গেছে, তো চলো বেরোই আমরা। গ্যাসটা বন্ধ আছে? ও বাবা গো, চলো বাজার চলো, সবই নিতে হবে। তো চলো, বাইরে অনেকটাই সড়ক আছে।
গল্প করছে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে না? কুয়ো আছে দেখছি ওই জায়গাতে একটা। জল খাওয়া দেয়। চলে এসেছি বাজার। হ্যাঁ রাখো। আজ মনাদার দোকান বন্ধ। আজকে কম বেশি বাজার একটু আধটু বন্ধই আছে, কারণ আজকে কুরবানি না। ও ব্যাগ, সো স্যাড। ব্যাগ নিতে বলে ভিতরেও ফাঁকা। এখন দেখি যাই, আমাদের পছন্দ মতো বাজার করি। বাজার সব ফাঁকা। আমাদের বাজার হলো, এখন যাচ্ছি হচ্ছে একটু মুদিখানা বাজারে, নাকি? মুদিখানা বাজার তো বাড়ি থেকে যাবো। তাই এখন কোথায় যাচ্ছ তুমি? ও এখন অন্য কোথাও যাচ্ছে আমাকে নিয়ে, ঠিক আছে। আমগুলো রে 100 টাকা কেজি, 80 টাকা কেজি। ওগুলো কি আম? 120 টাকা। আমের যা দাম, বাপরে বাপ। দাম নেওয়া হলো, এখন যাব সোজা হচ্ছে এই বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে যাব। জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নেব, নিয়েছি তারপর সোজা যাব হচ্ছে বটতলার দোকান, দিয়ে তারপর বাড়ি। কি বউ বাপের বাড়িতেই? শরীর ঠিক হয়েছে একটু? চা নিতে হবে, আর সার্ফের প্যাকেট দিয়ে তো। এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে সেই বিছানাটা পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে। আর ওই যে বালিশটা ঘরে ছিল, বালিশগুলো নিয়ে আসলাম, কারণ বাইরে বালিশটা রাখলে ধরো নোংরাটা বেশি হয়, তার জন্য ঘরে রেখে গিয়েছিলাম। আর এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, শুধু জল ভরতে রয়েছে, জলটা ভরবো। আর তার সাথে এই যে গ্যাসটাকে তুলে নিয়েছি, ভালোভাবে মুছে নিয়েছি জায়গাটা, গ্যাসটাকেও মুছেছি। আর এই যে সবজিগুলো নিয়ে এসেছি সব, মানে সবজি বলতে সেরকম কিছু না, ব্যাগের মধ্যেই রয়েছে সমস্ত কিছু বাজার। আর এই দেখো বাজার রয়েছে, তো এই বাজারগুলো এনে এখানে রাখলাম, গোছাতে আছে, তারপরে রান্নাও রয়েছে। আর এই যে এগুলোও গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো। তো সেটাই, এখন বাসটা কিন্তু 7:05। বাবা গিয়েছে মনে হয় একটু ঘুরতে, আসুক, দিয়ে তারপরে একটু হরলিক্স করবো। আর দেখি তোমাদের দাদাভাই এখন চা খাবা পরে? আচ্ছা বাবা আসুক, দিয়ে তারপরে চা করবো। এদিকে আমার গেমে চেমে একাকার অবস্থা। বারান্দাটা ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, কারণ ধুলো উঠছে প্রচণ্ড, জল ছিটিয়ে ঝাড় দিতে হতো, তো ঘরটা রেখে দিয়েছি থাক, বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি। এখন রাত্রেবেলাকার রান্নার ব্যবস্থা করবো, দেখি কী রান্না করি, কিছু বুঝে উঠতে পারছি না। চলো পরে আসি আবার, নাকি? গরমের মধ্যে বাপরে বাপ ফ্যানটা চালিয়েছি, আর ঝুল পড়েছে কিন্তু প্রচুর। তো ওই চেয়ার টিয়ার নিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে ঝুলগুলো ঝাড়তে হবে। আর যেগুলো ঝাড় দিয়ে নোংরা বার করলাম, সেটা হচ্ছে এই বারুনের ওইখানেই রেখেছি। তো রাত্রেবেলা তো বাইরে বার করতে নেই, তার জন্য পাশে রেখেছি। তো এইদিকে বন্ধুরা আমি হাঁপিয়ে গেছি, এইদিকে আটা মাখছি, দেখো ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করব। তোমাদের দাদাভাই মনে না করালে আমার আর ভিডিও হতো না। আর এই যে কাকিকে অনেকদিন পর দেখলাম, এই সেই সুন্দর একটা হাসি দেয়, বেশ ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদাভাই কাটছে হচ্ছে আম, আর আমি আটা মাখছি। আম কাটছো না তো কী করছো? ম্যাঙ্গো কাটছে, বুঝেছ? তো অনেকক্ষণ পর আসলাম, এখন বাজছে হচ্ছে রাত 10টায়। তো ম্যাঙ্গো দিয়ে রুটি খাবে, আর বাবার খাবার ওই যে চলে এসেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে যে বাবার কি খাবার এসছে। সাথে যে তোজো এসেছে দেখছি, এখন তোজো এখন একটু ঘরে ঢুকবে, দিয়ে তারপর ঘুরিয়ে চলে আসবে। ও বাবা তোজো, বলো কেমন আছো তোমরা, জিজ্ঞাসা করো তো। তোজো, ও তোজো, তোজো আবার একটু এগিয়ে এলো। তো তোজো হচ্ছে পাশের বাড়িতেই একটা হচ্ছে দিদি নয়, আমরা একই বয়সী, 1 বছরের বড়। তো সোনালির মেয়ে, এর আগে হয়তো নাম শুনেছ, সোনালি সোনালি করতাম হয়তো। যাই হোক, ওরই ছেলে, মেয়ে বলছি, ওরই ছেলে। তো এসেছিলো, এরকম আসে একটু চক্কর দিয়ে ঘুরে চলে যায়। তো চলো আটাটা আমি মেখে নিই, বেশি বকর বকর করতে থাকলে আমার আটা আর মাখা হবে না। ও পরিদর্শন করে, ও তোমাদের দাদাভাই আবার বলছে পরিদর্শন করে। আর আমার কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ, আমি মনে হচ্ছে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছি বেশি। আর ইনি দিনে দিনে ফর্সা হয়ে যাচ্ছে, কারণ পদ্মাবতী এমনিই ফর্সা।
আর আমি আগাগোড়া কিন্তু পদ্মাবতীই বলি না, আগাগোড়া পদ্মাবতী। মহারানীটা নামটা ছিল আমার, কিন্তু সেটা আমার জ্যাঠা যতদিন বেঁচে ছিল ততদিন আমার বড় মা আর মহারানী এই দুটো নামে আমার ডাকতো, আর মা বলে ডাকতো। আমার হ্যাঁ, আমার জ্যাঠা চলে গেল, মারা গেল যখন, আমার জ্যাঠার ওই বড় মা আর মহারানী ডাকটা নিভে গেল আমার। আমি কিন্তু বংশের সব থেকে বড় এই মানে ছোট মেয়ে ছিলাম। ইনার মাইয়াটা ওভার পরেতে আমি কিন্তু বড় হয়ে গেছি। তাহলে বৃষ্টির আগে কিন্তু আমি ছোটই ছিলাম, সবাই কিন্তু আমায় খুব ভালোবাসতো। তারপরে আমি হিংসেমি করতাম যে হ্যাঁ আমি বড় হয়ে গেলাম আর বৃষ্টি ছোট হয়ে গেল, কিন্তু বৃষ্টি যে ভালোবাসা পাইনি তার থেকে দ্বিগুণ ভালোবাসা আমি পেয়েছি। যাই হোক, অত কথা না বাড়িয়ে এই যে ম্যাঙ্গো কাটছে এইদিকে আর আমি এইদিকে আটা মাখছি। তো চলো আটাটা মেখে নিই, দিয়ে তারপর হচ্ছে রুটি করব। তো এই জায়গায় আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, তো অলরেডি অর্ধেক খাওয়া কিন্তু আমাদের রয়ে গেছে। আমি একটা রুটি নিয়েছি। এই যে বাবা এখানে আম দিয়ে রুটি খাচ্ছে, তরকারিটা খাবে না বললো। তখন তরকারিটা কী করবো সেটাই বুঝতে পারছি না। আর এই যে এইখানে তোমাদের দাদাভাই বসেছে, ওরও প্রায় খাওয়া ওর এখনও একটা রুটি বেঁচে রয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করছি, এখন কিন্তু 10:30 বাজছে। আর বাবা আর এখানে আমি, আটি রয়েছে শুধু আর এই একটাই, আর এই যে রুটি রয়েছে দুটো, খাবো না আর। বাদ দে, বাবার দেখতে পেলি তো বাবা। দেখতে পেলে কিছু বলে না। কেউ এসছে নাকি যে ওইভাবে কঠিন? ক্ষুধা যাচ্ছে। আচ্ছা না, কে এসেছে? ওই তো ভিডিও করে। কে এসছে রে? ভিডিও করতেছে? কেউ এসেছে বুঝলা? কেউ এসছে? না, টহল দিয়ে দিবে ভোট পরবর্তী হিংসার জন্য, বুঝলা? ভোট পরবর্তী হিংসার জন্য যদি কোথাও কিছু হয় ওগুলো টোটাল টহল দিচ্ছে, বুঝলে তো? মাঠে তো মানুষ বসেই থাকবে, চলে গেল। লোডিং হচ্ছে না? যাবে, আগে থেকে উঠবে। সব উঠে গেছিল মাঠ থেকে। আর সবাই তো হাওয়া খাচ্ছে না গরমে। ভয়ে পুলিশ এসছে, সব আর্মি মনে হয় নাকি, সব এসছে ভয়ে সব উঠে গেছে। তাই কি কেউ তো আর বেআইনি কাজ করছে না, আর আমরাও বেআইনি কাজ করতে আসিনি। আমি একটা ঠান্ডা খেলাম, ঠান্ডা বলতে আইসক্রিম খেলাম। এখন আমরা বাড়ি যাবো নাকি? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আচ্ছা, স্কুল মাঠে থেকে ভিডিও শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে সকাল সকাল বাপের বাড়ি থেকে। তো আজকের মতো টাটা দিচ্ছি এখানে। গুড নাইট, শুভরাত্রি।